ধান দিয়ে প্রতিমা তৈরির পর এবারের শারদীয়া দুর্গাপূজায় পাটের বুননে প্রতিমা গড়েছেন নাটোরের শিল্পী বিশ্বজিৎ পাল। নাটোর শহরে রবি সুতম সংঘের পূজা মণ্ডপে হয়েছে ব্যতিক্রমী সেই দেবীর অধিষ্ঠান, যা নজর কাড়ছে পূজারী ও দর্শনার্থীদের। সোহেল রানার ক্যামেরায় নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনির তথ্যে ডেস্ক রিপোর্ট। নাটোর শহরের লালবাজার মহল্লায় রবি সুতম সংঘের মণ্ডপে পূজিত হচ্ছেন পাটের দেবী দুর্গা। গত বছরও ধান দিয়ে প্রতিমা করে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন এই সংঘের সদস্যরা। গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, মহিষাসুর ও অসুরের গায়েও পাটের ঝলক। পাটের দেবী নাটোরে এই প্রথম গড়েছেন প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল। কৃষিভিত্তিক মাতৃভূমির রূপের সাথে মায়ের রূপের মেলবন্ধন ঘটাতে চেয়েছেন এই শিল্পী। ব্যবহার করেছেন ২০ কেজি পাট। গত পূজায় প্রায় ৫০ কেজি ধান দিয়ে প্রতিমা গড়ে সাড়া ফেলেছিলেন বিশ্বজিৎ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবার পাট দিয়ে প্রতিমাটা পড়েছে, ২০ কেজি পাট লেগেছে। তো আমি চাই যে মাটির প্রতিমা তো হয়, কিন্তু পূজা তো হয়, কিন্তু নতুন কিছু করার চিন্তা ভাবনা আমি করে থাকি। ব্যতিক্রমী এই প্রতিমা দেখে যেমন মুগ্ধ ভক্তরা, তেমন দূর দূরান্ত থেকেও আসছেন দর্শনার্থীরা। সব জায়গারই ঠাকুর দেখলাম কম বেশি, কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগলো। এই প্রতিমা দেখতে নাটোর ছাড়াও অনেক বাইরে থেকে অনেকে আসছে দেখতে। আমি অনেক দূর থেকে দেখতে এসেছি, সুন্দর হয়েছে ঠাকুরটা। এই যে কৃষিজ শিল্প এবং আমাদের যে কৃষ্টি এবং আমাদের যে ধর্মীয় ঐতিহ্য, এর সঙ্গে যে একটা মেলবন্ধন, এই মেলবন্ধনকে ফুটিয়ে তোলার যে একটা প্রয়াস, সেই প্রয়াস থেকে আসলে এই দেবী মূর্তি পাট দিয়ে সাজানো হয়েছে। প্রতি বছরই নতুন কিছু করতে চান রবি সুতমের সদস্যরা। সেই চিন্তাধারা থেকেই এবার সোনালী আঁশ পাটের বুননে এই দুর্গা প্রতিমা। পূজা শেষ হওয়ার পরপরই আমাদের চিন্তা ভাবনা শুরু হয়ে যায় কি করব সামনের বছরের জন্য। এবছর সেই জন্য আমরা পাট সোনালী আঁশ সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম আমাদের দেবী মূর্তিটি এবার পাট দিয়ে গড়ব। ব্যতিক্রমী এই সৃষ্টি যেমন নান্দনিক, তেমনি দেশ ও মাটির অপূর্ব এক মেলবন্ধন। পাটে তৈরি দেবী দুর্গা যেন সোনালী আঁশের পূর্ণ জাগরণেরই বার্তা জানিয়ে যাচ্ছেন। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।